النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم في حديثه بسنده صحيح عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد منكم لا يدخله أعماله الجنة قيل ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني ربي برحمة رواه مسلم أو كما قال. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌনপৌনিক আজকের এই জুমার দিনে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সাজদা শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর ওপরে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন এ কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতে দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবিকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, তদারকে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে পূর্ববর্তী আলোচনার সাথে সংশ্লিষ্টতা রেখে আজকের আলোচনা শুরু করার প্রয়াস করব ইনশাআল্লাহ। গতদিনে আমরা আলোচনা করেছিলাম জান্নাত সম্পর্কে। আমরা কয়েকটা অংশে এই বিষয়টিকে সাজিয়েছি। ধারাবাহিক আলোচনায় অবশ্যই জান্নাত সম্পর্কে পরিপূর্ণভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক দিক নির্দেশনার আলোকে আমরা সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে, জান্নাত প্রত্যাশী হয়ে বক্তা এবং শ্রোতা সকলকে এই বিষয়গুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। গতদিনে আমরা জান্নাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম জান্নাত কয়টি? একটি। জান্নাত একটি। জান্নাত হলো একটি, কিন্তু জান্নাতের অনেকগুলো নাম আছে। তো আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে আমরা 8টি জান্নাত জানতাম, যে জান্নাত হচ্ছে 8টি। যে 8টি জান্নাতের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ও 8টি নাম ছাড়াও আরও 7টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এছাড়া হাদিসের মধ্যে প্রায় আরও 14 থেকে 16টি নাম পাওয়া যায়। প্রায় অনেকগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সে আলোকে জান্নাতের অনেকগুলো নাম আছে, কিন্তু আলাদা আলাদা নাম থাকার অর্থ এই নয় যে আলাদা আলাদা সেগুলো জান্নাত হবে। তাহলে জান্নাত কয়টি? একটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হচ্ছে জান্নাত একটি, তবে অনেকগুলো নাম আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 65
এর মধ্যে জান্নাতের একটা নাম উল্লেখ করেছেন। তিনি সেখানে বলেছেন আলা আদখালনাহুম ফি জান্নাতিন নাঈম, আমি তাদেরকে জান্নাতের নাঈমে প্রবেশ করাবো। তো এখানে আল্লাহ জান্নাতকে জান্নাতুন নাঈম বলেছেন। 6 নম্বর সূরা আনামের 127 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, এখানে আল্লাহ জান্নাতকে দারুস সালাম বলেছেন। তাহলে জান্নাতের একটি নাম হলো দারুস সালাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 72 এর মধ্যে জান্নাতের আরেকটি নাম বলেছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদুনিন, এই যে জান্নাতকে জান্নাতুল আদন বলা হলো, তাহলে জান্নাতুল আদন এটা জান্নাতের আরেকটি নাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই যে এখানে জান্নাতকে জান্নাতুল ফিরদাউস বলেছেন, তার মানে জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতুল ফিরদাউস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর সূরা ফুরকানের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন আম জান্নাতুল খুলদিল্লাতি তুআদুন উইদাল মুত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতকে জান্নাতুল খুলদ বলেছেন, তাহলে জান্নাতুল খুলদ হলো এটা জান্নাতের আরেকটি নাম। এরপরে 32 নম্বর সূরা সাজদার 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ফালাহুম জান্নাতুল মাওয়া, এই যে জান্নাতের নাম জান্নাতুল মাওয়া এটা আরেকটি নাম। 35 নম্বর সূরা ফাতিরের 35 নম্বর আয়াত আল্লাহ জান্নাতকে জান্নাতুল, যেখানে দারুল মাকাম নামে উল্লেখ করেছেন। 40 নম্বর সূরা মুমিন আয়াত নম্বর 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন। তিনি ওখানে বলেছেন ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, নিশ্চয় আখিরাত অর্থাৎ শেষ পরিণতি হচ্ছে সেটা দারুল করার, তাহলে এখানে জান্নাতের নাম দারুল করার। এছাড়াও আরও 7টি নাম যেটা তেমন প্রসিদ্ধ নয় এই 8টি নামের বাইরে, সেগুলো এসেছে কোরআনুল কারীমে। যার মধ্যে একটা হচ্ছে তুবা, আরেকটা হচ্ছে হাওয়াইন, এরপরে এসেছে দারুল মুত্তাকিন, এরকম আরও অনেক নামগুলো এসেছে। এরকম 7টি নাম আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তাহলে 7 আর 8 কত হলো? 15টা নাম কোরআনুল কারীমে এসেছে। তার মানে এই নয় যে জান্নাত 15টি, তা জান্নাতের কতগুলো নাম আছে? এই 15টি নাম আমরা কোরআনে পেয়েছি, এছাড়া হাদিসে আরও কিছু নাম আছে। কিন্তু আমরা জানি জান্নাতের অনেকগুলো স্তর আছে। কি আছে? স্তর আছে, যেটা আমরা এর আগে একটা হাদিস উল্লেখ করেছিলাম, যেটা মিশকাতুল মাসাবির 5617 নম্বর হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে। এরপরে আরেকটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন যে ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি কোরআন পাঠ করো আর জান্নাতের স্তরে স্তরে উঠতে থাকো, যেটা মিশকাতুল মাসাবির 2134 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তো এই হাদিসের ওপর বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে এবং কোরআনুল কারীমের নামগুলোকে উল্লেখপূর্বক আল হাদিউল আরওয়াহ কিতাবের 127 নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে জান্নাতের অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম আছে। তো নামগুলো কিসের দিক থেকে? তিনি বলছেন যে আল জান্নাতু লাহা আসমাউন মুতাআদ্দাদাতুন, জান্নাতের অনেকগুলো নাম আছে মিন হাইসু সিফা, এগুলো গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে। তবে আল জান্নাতু ইসমুহা ওয়াহিদ, জান্নাতের একটাই নাম মিন হাইসুল ওজুদ, বিদ্যমান থাকার দিক থেকে। তাহলে জান্নাত বিদ্যমান আছে এই হিসাবে কয়টি? জান্নাত একটি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এখন এই স্তরগুলো কোথায় আছে, কিভাবে আছে? এই প্রসঙ্গে আমরা একটা হাদিস বলেছিলাম যেটা সহিহ বুখারীতে এসেছে, কিতাবুর রিকাক মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 6567। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে এখানে আমরা একজন ব্যক্তির ঘটনা আমরা শুনেছি যে উম্মু হারেসা একজন মহিলা সাহাবী ছিলেন। তার পুত্র হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। তিনি যখন বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন তিনি অত্যন্ত বিচলিত হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
কদ আলিমতা মাউকিয়া হারেসাতা মিন কলবি, আল্লাহর নবী আপনি জানেন আমার পুত্র হারেসা ইন্তেকাল করেছে, তার জন্য কি অবস্থান আমার অন্তরের মধ্যে অবস্থান করতেছে। অর্থাৎ হারেসা সম্পর্কে আমার অন্তরে কি অবস্থান এটা আপনি ভালো করে জানেন। যদি ফাইন কানা ফিল জান্নাহ, হারেসা যদি জান্নাতে থাকে, লা আবকি আলাইহি, তাহলে আমি মা হিসেবে তার জন্য আর ক্রন্দন করব না, আমি তার জন্য কাঁদব না। কিন্তু ইল্লা যদি এর ব্যতিক্রম হয়, ফাসাউফা তাআলামু, আপনি অচিরেই জানতে পারবেন, মা আসনাউ, আমি তার জন্য কি করি, মানে আমি অন্যরকম হয়ে যেতে পারি, অন্যরকম হয়ে যেতে পারি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন। ফাকালা লাহা, তার কথা শোনার পরে তাকে বললেন যে তুমি কি মনে করো, তুমি কি মনে করো, আজান্নাতুন ওয়াহিদাতুন হিয়া, জান্নাত কি একটা? ইন্নাহা জিনানুন কাসীরাতুন, জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত আছে। তার মানে একটা জান্নাত অনেকগুলো জান্নাতকে ধরে আছে। তো একটা জান্নাত অনেকগুলো জান্নাতকে ধরে থাকে কেমনে? আল্লাহর নবী শেষ বাক্য বললেন, ইন্নাহু ফি ফিরদাউসিল আলা, তোমার পুত্র হারেসা জান্নাতের সবথেকে বড় স্তর ফিরদৌসের মধ্যে অবস্থান করতেছে। তাহলে এই হাদিস প্রমাণ করছে জান্নাতের স্তরগুলো জান্নাতের ভিতরেই আছে, এবং সবথেকে উঁচু মধ্যমানের এবং উঁচু স্তর কোনটা? জান্নাতুল ফেরদাউস, যেটা আমরা এর আগে আরেকটা হাদিস শুনেছি, যেটা 5617 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ফিরদাউসু আ'লাহাল দারাজাতান, আ'লাহা দারাজাতান, যে ফিরদৌস হচ্ছে জান্নাতের সবথেকে উচ্চতর একটা স্তর। এই স্তর, অতএব ফাসালুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাও, ফাইজা সাআলতুমুহুল্লাহ, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও, ফাসআলু ফিরদাউসুল আ'লা, তখন তোমরা জান্নাতের সবথেকে বড় স্তর ফিরদাউসটা চাও। তাহলে এই হাদিস থেকে প্রমাণ করছে জান্নাতের অনেকগুলো স্তরের মধ্যে সবথেকে উঁচু এবং মধ্যবর্তী স্তর হচ্ছে কোনটা? জান্নাতুল ফিরদাউস। তাহলে এই হাদিসগুলো থেকে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হলো জান্নাত একটি, জান্নাতের অনেকগুলো নাম আছে, আর জান্নাতের ভিতরে অনেকগুলো স্তর আছে, যে স্তরে মর্যাদা ভেদে বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালেস বান্দা এবং সৎ বান্দাগণ সেই স্তরগুলোতে অবস্থান করবেন। এবার আসেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন স্তরে অবস্থান করবেন এটা আমাদের জানা দরকার। আপনারা জানেন যখন আজান হয়, আজানের শেষে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, পড়ি না? এইটাতে পড়ি, তাতে একটা বাক্য আছে, ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, পড়েন না? ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, এই যে ওয়াসিলা, আমরা এখানে বলতেছি আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো। এই ওসিলাটা কি? এই প্রসঙ্গে একটি হাদিস, যে হাদিসটা সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে ইন্না শব্দের ফসলে হাদিসটি এসেছে 1988 নম্বর হাদিস। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ওয়াসিলাতা, নিশ্চয়ই ওসিলা হচ্ছে দারাজাতুন ইনদাল্লাহ, ওসিলা হলো জান্নাতের একটা স্তর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সবথেকে নিকটবর্তী। চিন্তা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ফাওকাহা দারাজাতুন, যে ওসিলা নামক স্থান, এইটা যে স্তর, এই স্তরের উপরে আর কোনো স্তর নাই। তাহলে বোঝা গেল জান্নাতুল ফিরদাউস এটা আলাদা স্তর, এবং ওয়াসিলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিকটবর্তী আলাদা একটি স্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসালুল্লাহ আন ইউতিয়ানিল ওয়াসিলাতা, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও আল্লাহ যেন আমাকে এই ওয়াসিলাটা দান করেন। তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করবেন, যে স্তরে থাকবেন, সেই স্তরের নাম কি? ওয়াসিলা। কথা কি আমার বুঝতে পারতেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে ওয়াসিলা নামক স্তরের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সব থেকে নিকটবর্তী একটি স্তর, যে স্তরের কাছাকাছি অন্য সমান এবং মধ্যবর্তী জায়গায় রয়েছে জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ ফিরদৌস নামক স্তর।
এই স্তরের মধ্যে মুমিনরা সর্বোচ্চ যারা সম্মান এবং মর্যাদার অধিকারী হবেন তারা এই স্থানে অবস্থান করবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন জান্নাতটা কেমন? এটা কি কোনো চোখ দেখেছে? জান্নাত কেমন? এটা কি কোনো কান শুনতে পেয়েছে? জান্নাত কেমন? এটা কি কল্পনায় কেউ আঁকতে পেরেছেন? এই প্রসঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, যেটা বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবি, কিতাবু আহওয়ালিল কিয়ামা ওয়া বাদিল খালক, কিয়ামতের অবস্থা এবং সৃষ্টির সূচনা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতুল জান্নাতি ওয়া আহলিহা, জান্নাত এবং তার অধিবাসীদের অবস্থা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5612 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার মানে হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? যে আ'আদাতু লিইবাদিয়াস সলিহিন, আমি জান্নাতকে বানিয়েছি, প্রস্তুত করেছি। তাহলে মানে বোঝা গেল জান্নাত আগে থেকেই সৃষ্টি করা। এটাও কিন্তু আমাদের আকীদার একটা অংশ। অনেকে মনে করে, বিরুদ্ধবাদী কিছু আকীদা সম্পন্ন ব্যক্তি মনে করে যে জান্নাত আগে থেকে নাই, জান্নাত কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন, অথবা জান্নাত আছে, এটা একটা সময় কিয়ামত হওয়ার সময় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যেমন তারা কোরআন কারীম থেকে দলিল দিচ্ছেন, সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 26-27, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ধ্বংস করবেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরঞ্জীব অবয়ব সত্তা এটাই থাকবে। তাহলে এই হিসাবে তারা বলতেছেন জান্নাত একটা সময় সৃষ্টি হবে, আবার আল্লাহ প্রতিদান দিয়ে জান্নাতকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। কিন্তু জান্নাত আল্লাহ আগে থেকেই সৃষ্টি করেছেন, যেটা ভবিষ্যতে সৃষ্টি করবেন, কিয়ামতের আগে সৃষ্টি করবেন, বিষয়টি এমন নয়। এরকম দলিল কোরআনুল কারিমে আছে, যেমন 3 নম্বর সূরা আলী ইমরান আয়াত 133, এরপরে 57 নম্বর সূরা হাদীদের 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উইদ্দাত লিল কাফিরিন ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত সম্পর্কে বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে। তার মানে এটা আগেই আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলছেন, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে তাদের জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তার মানে জান্নাত আগে থেকেই আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। অনুরূপভাবে জাহান্নাম, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 24, সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 131, সূরা নাবা অধ্যায় 78 আয়াত 21 এবং 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন জাহান্নাম সম্পর্কে। আল্লাহ বলছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে যার ইন্ধন হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর। তবে এই জাহান্নাম উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নাবা অধ্যায় 78 আয়াত 21 এবং 22, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নাম এটা ওত পেতে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাত ওর পেতে আছে, কি করবে? লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্যচারণ করে তাদের জন্য আবাসস্থল হচ্ছে এই জাহান্নাম। তাহলে বোঝা গেল জাহান্নাম আগে থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও আগে থেকে সৃষ্টি করেছেন। এখন কিয়ামত পর্যন্ত কি এগুলো থাকবে? অবশ্যই থাকবে। যেমন এই বিষয়ে সমস্ত আলিম ওলামা একমত। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুয়া ফাতোয়া 18 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত মুহাক্কিক ওলামা ইকরাম, সালাফুস সালিহিন, সালফে সালিহিনের সমস্ত আলিম ওলামা মুত্তাফিকুন আলা আন্না ফিল খালকিল্লাহ, যে অবশ্যই আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কতগুলো সৃষ্টি আছে, আন্না ফি খালকিল্লাহি শাইআ, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো লা ইয়াফনি ওয়ালা ইউফনা, যেগুলো নিজেও ধ্বংস হবে না এবং যেগুলোকে ধ্বংস করা হবে না। এর মধ্যে কয়েকটি জিনিসের মধ্যে রয়েছে একটা জান্নাত, একটা জাহান্নাম, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম। এগুলো কখনো ধ্বংস হবে না, এগুলো আল্লাহ আগে থেকে সৃষ্টি করেছেন এবং ওগুলো আছে, এখন পর্যন্ত বিদ্যমান আছে এবং সেটা কি কিয়ামত হওয়ার পরেও বিদ্যমান থাকবে। অতএব এই আকীদা আমাদের পোষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সলিহিন, আমি জান্নাতকে প্রস্তুত করেছি আমার বান্দাদের মধ্যে যারা সৎ কর্মশীল তাদের জন্য এই জান্নাত। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা লা আইনুন রাআত, ইতিপূর্বে কোনো চোখ নাই যে জান্নাতকে দেখেছে, ওয়ালা উজুনুন সামিআত, এবং কোনো কান নাই যে কান জান্নাতকে শুনতে পেয়েছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এমন কোনো মানুষের অন্তর নাই যে মানুষ তার অন্তরে জান্নাতকে এঁকে ফেলেছে, অঙ্কন করেছে, তার রূপ কল্পনা করেছে। তাহলে এর থেকে বোঝা গেল জান্নাত এমন একটি আবাসস্থল, যে আবাসস্থল পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই, এমন একটি আবাসস্থল যে কান কোনোদিন জান্নাতকে শুনতে পারেনি, এমন একটি আবাসস্থল যে আবাসস্থল সম্পূর্ণ ইনটেক্ট, যেটা এখনো পৃথিবীর কোনো মানুষের হৃদয়ে এর রূপ কল্পনা করা যায়নি। কথা কি বুঝতে পারছেন? এমন একটি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সম্পূর্ণ ইনটেক্ট, এটা পৃথিবীর কোনো চোখ দেখেনি, কোনো কান একে শুনতে পারেনি, এমনকি অন্তরে এর কোনো রূপ বা চিত্র এখনো পর্যন্ত কোনো মানুষ আঁকতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 32 নম্বর সূরা সাজদা 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, মানুষ জানতে পারেনি, কোনো নফসের অধিকারী কোনো প্রাণ এখনো জানতে পারেনি তার জন্য কি লুকিয়ে আছে, মিন কুররাতি আয়ুনিন, চক্ষু শীতলকারী বিষয়। অর্থাৎ মানুষ যদি ভালো আমল করে অবশ্যই তার ভালো আমলের বিনিময়ে তাকে চক্ষু শীতলকারী এমন বিষয় দেয়া হবে যেটা গোপন আছে, এখনো কোনো মানুষ তা দেখতে পায়নি, জানতে পারেনি। এটাই হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত এর পরিধি কত বড় এটা আমরা এবার জানবো। জান্নাত কি ছোট না অনেক বড়? ছোট না অনেক বড়? বড়। আমাদের আকীদা হলো জান্নাত বড়। কত বড়? যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 133, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা ছুটো, দৌড়াও, ছুটে আসো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, এবং জান্নাতের পথে তোমরা ছুটে আসো, জান্নাতের পথে ছুটে আসো। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যার পরিধি হলো গোটা আসমান এবং জমিনের সমপরিমাণ। চিন্তা করছেন? গোটা আসমান এবং জমিনের সমপরিমাণ জান্নাতের পরিধি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকি তাকওয়ালা লোকদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আসমান এবং জমিন এর সমপরিমাণ জান্নাতের পরিধি, সেটা কেমন স্পেসিফিক বর্ণনা করলে বুঝতে পারবেন। সহিহ মুসলিমে একটি হাদিস আসছে, কেতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু আখির আহলেন নারি খুরুজান, সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 186। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামা রাজুলান মিন আখির আহলিন নারি খুরুজান, সর্বশেষ কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। বের করে নিয়ে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াজহাবু, অতঃপর লোকটা জান্নাতের দিকে যাবে। এরপরে যাওয়ার পরে ফায়ুজাদু বা ফায়াজিদুহা, সে জান্নাতকে পাবে মালাআ, পরিপূর্ণ অবস্থায়। এমন পরিপূর্ণ অবস্থায় দেখতে পাবে যে জান্নাতে সে প্রবেশ করবে তার কোনো জায়গা নেই। ফায়ারজিউ ফায়াকুলুল্লাহ, লোকটা ফিরে আসবে। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ইয়া রব্বি ওয়াজাদতুহা মালাআ, আমি জান্নাতে গেলাম, জান্নাতকে পরিপূর্ণ অবস্থায় দেখতে পেলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও ওই জান্নাতে প্রবেশ করো। লোকটি আবার যাবে, যাওয়ার পরে ফাওয়াজাদাহা, সে ওই জান্নাতকে পাবে মালাআ, পরিপূর্ণ অবস্থায়। ফায়ারজিউ, সে আবার ফিরে আসবে। আসার পরে আল্লাহকে বলবে, ইয়া রব্বুল আলামিন, হে আমার রব, আমি জান্নাতকে পেলাম মালাআ, পরিপূর্ণ অবস্থায়। তখন আল্লাহ আবার বলবেন, ইজহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটা আবার চলে যাবে। চলে যাওয়ার পর সে দেখবে পূর্বে যেরকম পরিপূর্ণ ছিল তার চেয়ে আরও পরিপূর্ণ। ফায়ারজিউ, সে ফিরে আসবে।
আসার পরে সে আল্লাহকে বলবে, ইয়া রব্বি আতাসখারু বি ওয়া আনতাল মালিক, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি কি আমার সাথে মজাক করছেন? অথচ সব কিছুর অধিপতি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবী এই বর্ণনা করার সময় তিনি হেসে উঠলেন, তার মারির দাঁত দেখা গেল। আল্লাহ নবী বললেন, লোকটা যখন আসি বলবে যে ইয়া রব্বি, হে আমার রব, আতাসখারু বি ওয়া আনতাল মালিক, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি হচ্ছেন সব কিছুর অধিপতি। এ কথা শুনে আল্লাহ হেসে ফেলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, যাও ওই জান্নাতে প্রবেশ করো, তোমাকে এই দুনিয়া এবং এই দুনিয়ার 10 গুণ জান্নাত আমি আল্লাহ দিয়ে দিলাম। চিন্তা করেন, জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া ব্যক্তি সে এই দুনিয়াটার 10 গুণ জান্নাত পাবে। তাহলে জান্নাত কত বড় চিন্তা করেন, জান্নাত কত বড় একটাবার চিন্তা করেন। এই দুনিয়াটার 10 গুণ জান্নাত। আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তি যে এই জান্নাতটা পাবে, এইটা হচ্ছে সব থেকে নিম্নতর অবস্থান। তাহলে উচ্চতর অবস্থান বা মধ্যবর্তী অবস্থানের জান্নাত কত বড় হবে? তাহলে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত পাওয়া ব্যক্তি যখন জান্নাতে যাবে, তখন এই দুনিয়ার 10 গুণ জান্নাতটা তাকে দেওয়া হবে। তাহলে এই জান্নাতের পরিধি কত হতে পারে একটু অনুমান করেন। সম্মানিত উপস্থিতি, এবার বোঝার চেষ্টা করেন, এত বড় জান্নাত একজন ব্যক্তিকে দেওয়া হবে। যদি ওই ব্যক্তির চাইতে আমলে আপনি ভালো হন, তাহলে এর চাইতে ভালো মানের এবং বেশি পরিধি বিশিষ্ট জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতের স্থান পাওয়ার জন্য আপনি কি করছেন? দুনিয়াতে ভুলভাবে কারো নামে অন্যের জমি রেকর্ড হয়ে গেছে। অন্যের জমি রেকর্ড হয়েছে আপনার নামে। জমি কিন্তু আপনার বাপেও কেনেন নাই, আপনিও কেনেন নাই, রেকর্ড হয়েছে। এই জন্যই শুরু করে দিয়েছেন এই জমি আমার দরকার, লাগাই দিয়েছেন যুদ্ধ, চলছে মামলা, বাপ বেটাও মামলা চলে, জমি, দুনিয়ার সামান্য জমির জন্য। এই জান্নাতের এত বড় স্থান যে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত করা ব্যক্তিকে এই দুনিয়ার 10 গুণ জান্নাত দেওয়া হবে, এই জায়গা পাওয়ার জন্য কি করছেন? কি করছেন? দুনিয়ার পিছনে ছুটছেন। আপনি চিন্তা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিলেন যে জান্নাতে যদি একটা চাবুক রাখা হয়, এই চাবুক রাখার স্থানটার মূল্য কত আল্লাহ নবী বর্ণনা করছেন। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবি, কিতাবু আহওয়ালিল কিয়ামা ওয়া বাদাল খালক, সৃষ্টির সূচনা এবং কিয়ামতের বর্ণনা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতিল জান্নাতি ওয়া আহলিহা, জান্নাত এবং তার অধিবাসীর অবস্থা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5613 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউজিউ শাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা। একটা চাবুক রাখতে আর কতটুক জায়গা রাখে? জান্নাতে একটা চাবুক রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। চেষ্টা করছেন, সারা জীবন দুনিয়াকেই প্রাধান্য দিলেন, সারা জীবন দুনিয়াতে আপনার চাই, এত জায়গা আছে থাকার জন্য, আরও জায়গা চাই, এজন্য জায়গা নিয়ে কত কি করতেছেন, হায় হায়। কিন্তু জান্নাতের এত বড় জায়গা আপনার জন্য অপেক্ষা করছে, কখনো এই জান্নাতের জায়গা পাওয়ার জন্য কখনো সামনের দিকে ছুটছেন? ছুটেন নেই। কত না আল্লাহমুখী হয়েছেন, হন নেই। আজকে জুমার দিন মসজিদে আসার ব্যাপারে বলা হয়েছে আত-তানজিফ ওয়াত তাবকির, আপনি পবিত্রতা হাসিল করবেন এবং সকাল সকাল মসজিদে আসবেন। এমনি সময় তো আপনাকে কোনোদিন মসজিদে খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত সালাত কোথায় আদায় করেন আপনি নিজেও জানেন না। চিন্তা করেন, এই দুনিয়াতে আল্লাহমুখী হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের স্থান পাওয়ার জন্য আল্লাহর কাজগুলো করছেন না, সব বিসর্জন দিয়ে যে দুনিয়ার কোনো মূল্য নেই সেই দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিনিয়ত আপনি দুনিয়ার পিছনে ছুটছেন। চিন্তা করেন, সূরা আলা অধ্যায় 87 আয়াত 16 এবং 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা প্রাধান্য দিচ্ছ, বরং তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ আখিরাত পরকালের জীবন হচ্ছে তোমাদের এই দুনিয়ার জীবনের চেয়ে উত্তম এবং চিরস্থায়ী। আপনি কি দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবেন? দুনিয়াতে চিরস্থায়ী থাকা যায়? কতদিন বাঁচবেন? এখানে যারা আছি, আমার বয়সী যারা আছেন
বা আমার থেকে সমলেভেলের অল্প কম বেশি যারা আছেন, 50 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কল্পনা করেছেন? আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, এই শিশুর বয়স আজকে থেকে শুরু করে 100 বছরের মাথায় এই মসজিদের একটা মুসল্লিও স্থিতি থাকবে গ্যারান্টি আছে? নেই। কি করলেন? দুনিয়ার পেছনেই ছুটছি। দুনিয়াটা আল্লাহ আমাদের পেছনে দিয়ে দিয়েছেন। 67 নম্বর সূরা মুলক এর 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, দুনিয়াকে তোমাদের জন্য সুগম করে দিয়েছেন, তোমাদের পশ্চাতে দিয়ে দিয়েছেন। এই দুনিয়াকে তোমরা ব্যবহার করবে, আর দুনিয়া তোমার পিছনে, তোমাকে সামনে নিয়ে চলতে হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা, দুনিয়ার উপরে তুমি চলো, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাও, যেখানে গিয়ে থামবে তোমাকে চিন্তা করতে হবে না তুমি কি খাবে, তুমি কি রোজগার করবে, কি অর্জন করবে, কোন জায়গায় অবস্থান করবে, এটা চিন্তা করো না। খিদা লেগেছে, পিপাসা লেগেছে, ফাকুলু মিনহু ফাকুলু মির রিজকিহি, অতএব যেখানেই যাবে দুনিয়ার, যেখানেই অবস্থান করবে, কার রিজিক খাবে? কার রিজিক? আল্লাহর রিজিক। তাহলে তোমার কি আছে দুনিয়াতে? তোমার কি আছে? তাহলে দুনিয়াতে ছুটছেন, ভালো খাচ্ছেন, ভালো জায়গায় থাকছেন, এরপরেও আপনি দুনিয়াটাকেই প্রাধান্য দিয়ে দুনিয়ার সব জায়গায়, একটা ব্যক্তির এত লোভ, এত লালসা, যদি পায় দুনিয়ার অর্ধেক কেনা যেত তাহলে পুরাটাই কেনে নিত। এখন মানুষ দুনিয়া বাদ দিয়ে চাঁদের দেশের জমি কিনছে। আপনারা জানেন চাঁদের দেশের 4 কাঠা করে জমি আবদ্ধ করে সিস্টেম করে রাখা হয়েছে। পৃথিবীতে কোনো মানুষের নাসায় যোগাযোগ করে তাদের দেশের জমি কেনা হয়ে যাচ্ছে, এবং অক্সিজেন নিয়ে সেখানে গিয়ে তার জমিতে অবস্থান করে দুনিয়ায় ফিরে আসছে। কি মজা, কি আনন্দ! চিন্তা করছেন? তাহলে দুনিয়াতে মানুষ, আপনি এত লোভ লালসায় কাতর হয়ে আছেন, একটাবারও চিন্তা করলেন না সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তিকে আল্লাহ এই দুনিয়াটার 10 গুণ জান্নাত দান করবেন। চিন্তা করছেন আপনি? এই দুনিয়ার 10 গুণ জান্নাত, আপনি তো এটাও নিশ্চিত না যে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ব্যক্তি সেও জান্নাতে যাবে, আপনি কি তার অন্তর্ভুক্ত হতে পারবেন? এটারও তো কোনো গ্যারান্টি নেই, এরও কোনো নিশ্চয়তা নেই। তাহলে চিন্তা করেন, জান্নাতমুখী হওয়ার জন্য, জান্নাতের এই জায়গা পাওয়ার জন্য, স্থান পাওয়ার জন্য, যেখানে তার চাবুক রাখার সামান্য পরিমাণ জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছু থেকে উত্তম। আল্লাহ আমাদের সেই জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরে জান্নাতের ভেতরে কি আছে এগুলো জানলে তো আপনি আরো পাগল হয়ে যাবেন, যে এত কিছু আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু পাগল হতে পেরেছেন কি? হন নাই। যদি পাগল পারা হতাম জান্নাতের ভিতরে যা আছে তা নিয়ে। একটা পৃথিবীতে সামান্য একটা গাছ নিয়ে গত কয়েকদিন আগে আমি দেখলাম 2 ফ্যামিলি, নিজের মায়ের পেটের ভাই, একটা সীমানার মধ্যে গাছ, এই গাছটা নিয়ে 2 ভাইয়ের মধ্যে আজকে প্রায় 13 বছর থেকে মামলা চলছে। চিন্তা করছেন? হায় হায়, বাপ গেড়ে গেছে গাছ, এখন গাছটা কে নিবে? বড় ভাই নেবে না মেজো ভাই নেবে? এখন ছোট ভাই মাঝখান থেকে এসে ডাল কেটেছে, এই জন্য মারামারি, বিরাট মারামারি। এই গাছটা কার হবে? মামলা চলছে 13 বছর থেকে। চিন্তা করছেন? জান্নাতের ভিতরেও গাছ আছে ভাই, কি দিয়ে আপনাকে বোঝাবো? জান্নাতের ভিতরে গাছ আছে। একটা গাছের বর্ণনা দিই, দেখেন বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবু আহওয়ালিল কিয়ামা ওয়া বাদিল খালক, সৃষ্টির সূচনা এবং কিয়ামতের বর্ণনা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতে আহলিল জান্নাতি ওয়া আহলিহা, বাবু সিফাতিল জান্নাতি ওয়া আহলিহা, জান্নাত এবং তার অধিবাসী সংক্রান্ত বর্ণনা, এই সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5615 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাহ ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতে একটা গাছ আছে। এই গাছটা কেমন? দুনিয়ার ছোট্ট একটা গাছের জন্য যুদ্ধ করছেন 13 বছর থেকে, 13 বছর থেকে ভাইয়ে ভাইয়ে মামলা করছেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন, যে গাছটার ছায়ায় 100 বছর পর্যন্ত একজন সওয়ারি ঘোড়ার পিঠে উঠে দৌড়াবে, লা ইয়াক্তাউহা, তার ছায়া শেষ করতে পারবে না। চিন্তা করছেন? যার ছায়ার নিচে একটা ঘোড়াকে ছুটিয়ে দেওয়া হবে, যে ঘোড়াটার গতি কোনোদিনও কমবে না, এক সমান থাকবে, 100 বছর ঘোড়াটা দৌড়াবে, ওর ওপরে সওয়ারি থাকবে, 100 বছর ছুটবে, কিন্তু ওর ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে। আর দুনিয়ার সামান্য একটা গাছ নিয়ে আপনি যুদ্ধ করছেন। চিন্তা করছেন কখনো জান্নাতে ওই গাছটা আমার চাই, অনুরূপ গাছ চাই, এজন্য কিছু আমল আছে, এই আমলগুলো করতে হবে? করেছেন কখনো? না, করেন নাই। বরং ভাইয়ে ভাইয়ে পরিকল্পনা করছেন, এক ভাই আরেক ভাইকে ঠকিয়ে মামলায় কিভাবে জিতে ওই গাছটা পাওয়া যায়, দুনিয়ার এই গাছটা পাওয়া যায়।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবু আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নামসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল সোয়াবের তাসবিহ ওয়াত তামহিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, তাসবিহ তামহিদ তাহলিল তাকবীর পাঠ করা সব সংক্রান্ত একটি অনুচ্ছেদ আছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2304 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। চিন্তা করছেন কোনোদিন এটা মুখ দিয়ে বের হয়েছে? বের হয় নাই। কিভাবে ভাইকে ঠকা যায়, কিভাবে প্রতিবেশীকে ঠকা যায়, কিভাবে জমির রেকর্ডে নাম আসছে এটা কিভাবে আদায় করা যায়, কিভাবে অন্যকে ঠকিয়ে নিজে সম্পদশালী হওয়া যায়, কিভাবে ভাই বোনের মধ্যে একজনকে আরেকজন ঠকিয়ে বাপ মারা গেছে সম্পত্তির মিরাজ বেশি অংশ নেওয়া যায়, এগুলোই চলছে আমাদের মধ্যে। দুনিয়ার জমি চাই, দুনিয়ার জায়গা চাই, দুনিয়ার জায়গাকে উন্নত করতে চাই, দুনিয়ার জায়গার জন্য দুনিয়াতে ছুটছি, দুনিয়ার জায়গার জন্য সর্বত্র দৌড়াচ্ছি, কিন্তু পরকালে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে অবস্থান দিবেন, জায়গা দিবেন, এর জন্য কোনোদিনও ছোটেন নেই। একটা গাছের জন্য মামলা করতে হয়। 13 বছর ধরে আপনি ভাইয়ে ভাইয়ে মামলা করেন, আশ্চর্য ব্যাপার। অথচ জান্নাতের গাছ একটা বাক্য বললেই আল্লাহ অনেকগুলো গাছ রোপণ করে দেবেন। যতবার বলবেন ততবার গাছ রোপণ করা হবে, যতবার বলবেন ততবার গাছ রোপণ করা হবে। কই একবারও তো বলেননি। অতএব আসুন, জান্নাতকে যেমন বুঝতে হবে, ওর জন্য জান্নাতের জন্য ওরকম প্রবল প্রত্যাশা নিয়ে জান্নাতমুখী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আল্লাহমুখী হতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন।